হ্যালো বন্ধুরা, আজকের যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে গোল্ড জুয়েলারি তৈরি হয়। তো আজকের যেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনারা যদি ধৈর্য ধরে দেখেন, এটা প্রজাপতি বানানো হচ্ছে। খুব সুন্দরভাবে এই প্রজাপতিটা তৈরি করা হচ্ছে। তো আস্তে আস্তে পার্ট বাই পার্ট এটা যেটা তৈরি হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। যেটা খুব সুন্দরভাবে এটা প্রজাপতির পাখনা তৈরি হচ্ছে। এরপরে আস্তে আস্তে এই পাখনার মধ্যে প্রজাপতির ডানা তৈরি হবে। তো পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট তারের টুকরো করে কীরকমভাবে এইগুলো বানানো হচ্ছে। দেখুন এইটা ছোট্ট পাখনা, যেটা কানেরটা হচ্ছে। তো এরপরে দেখুন আস্তে আস্তে সব কিছুই পরপর আপনি পুরোটাই দেখতে পাবেন। খুব ভালো লাগবে জিনিসটা পুরোটা যদি দেখেন। দেখুন এই সব কিছু পাখনাগুলো মোটামুটি হয়ে গেছে। এর মাঝখানে এইবারে ছোট্ট ছোট্ট রিং দিয়ে সুন্দরভাবে ওটাকে ভরাট করা হবে। ভরাট করার পরে একটা সুন্দর প্রজাপতির রূপ নেবে। আর আশা করি আপনারা যদি এইটা ভিডিওটা পুরোটা দেখেন, আপনারা মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে কিভাবে জুয়েলারি তৈরি হয়, কিভাবে স্বর্ণকাররা বানায়। দেখুন এটা আস্তে আস্তে কেমন ভরানো হচ্ছে ছোট্ট ছোট্ট রিং দিয়ে। ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের কারিগররা কিভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে কত সুন্দরভাবে ডিজাইনটা বানাচ্ছেন। আর যদি এটা দেখে আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তো এরপরে আমি আরেকটা জিনিস বানানো দেখাবো, যেটা হচ্ছে বালা, মেয়েদের হাতের ব্যাঙ্গেল, যেটা ফাঁপা বালা বলে, সেইটা কিভাবে তৈরি হয় সেটাও দেখাবো। তো এই ভিডিওটা শুধুমাত্র প্রজাপতির কিভাবে তৈরি হচ্ছে, ডিজাইনটা, ফিগারটা কিভাবে আসছে দেখাবো। দেখুন প্রজাপতিটা পুরো ভরানো হয়ে গেছে। এবারে প্লাস্টার প্যারিস দেওয়া হচ্ছে। এবারে এই প্লাস্টার প্যারিস পড়ে যাওয়ার পরে এটা আস্তে আস্তে প্লাস্টার থেকে তোলা হবে। এই যে কালো যেটা দেখছেন, যার ওপরে এই পিসগুলো সাজানো আছে সুন্দরভাবে, ওটা হচ্ছে এক ধরনের মোম। তার ওপরে সাজানোর পরে এই প্লাস্টার দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আর প্লাস্টার দেওয়ার পরে জিনিসটা তোলা হবে। প্লাস্টারটা শুকিয়ে গেলে জিনিসটা তোলা হবে, তুলে এই জিনিসটা ভালো করে সাজানো হবে। সাজিয়ে এটা সোল্ডিং হবে। সোল্ডিংয়ের পরে দেখাবো কিভাবে আবার ওই পার্ট বাই পার্ট সেগুলো নিয়ে আলাদা আলাদাভাবে জুড়তে হবে। তো ভিডিওটা আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, একটাই অনুরোধ করব, আরও সুন্দর সুন্দর আমি ভিডিও বানাবো। কারণ ইউটিউবে এসছি আমি ভিডিও বানাবো বলেই। যেমন আপনাদের এই যে বালাটা দেখছেন, এই যে বালাটা কিভাবে তৈরি হলো ফার্স্ট টু লাস্ট, আপনারা তো দেখেন কতক্ষণ সময় লাগে একটা বালা তৈরি করতে, কিভাবে করতে হয় সবটাই ডিটেলসে দেখাবো। ওই জন্য বালার ছবিটা আপনাদের দেখালাম। তো যাই হোক, আমি যেহেতু এটা প্রজাপতি নিয়ে এটা এই কন্টেন্টটা তৈরি হচ্ছে, তো সেই কারণে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হলো জাস্ট প্রজাপতিটা কিভাবে তৈরি হয়। দেখুন পার্ট বাই পার্ট ওগুলো প্লাস্টারে তুলে ঝালা হয়ে গেছে, সোল্ডিং করা হয়ে গেছে। সোল্ডিংটা আপনাদের দেখাতে পারিনি, ওটা বহু টাইমের ব্যাপার, ভিডিওটা লং হয়ে যাবে, তো সেই কারণে সোল্ডিংটা দেখাইনি। যাই হোক, ওটা ছোট্ট একটা করে ছোট্ট করার চেষ্টা করেছি ভিডিওটা, যাতে বড় না হয়, মানুষের যাতে ইন্টারেস্ট থাকে দেখার। তো যাই হোক, পার্ট বাই পার্ট দেখুন ঝেলে উঠে এসছে। উঠার পরে আবার ফের আরেক তরফভাবে আরেকবার সাজানো হচ্ছে। এটার পরে আবার প্লাস্টার দেওয়া হবে, দিয়ে সোল্ডিং করা হবে। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখুন কত সুন্দর একটা প্রজাপতির রূপ নিয়েছে। এইবারে প্রজাপতির সুরগুলো কিভাবে তৈরি হয় দেখাবো আপনাদের। দেখুন আস্তে আস্তে পুরোটাই দেখতে পাবেন, বেশ ভালো লাগবে। আমাদের কারিগরদের কেমন সূক্ষ্ম কাজ, কত ধৈর্যের কাজ। যদি আপনারা একটুখানি ধৈর্য ধরে দেখেন, আশা করি আমাদের কৃতিত্বটা, মানে আমাদের কাজটা যে কত কষ্ট করে তৈরি হয় সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন। দেখুন সুরগুলো তৈরি হয়ে গেছে। তো এই পিকচারটা দেখুন, এটা ফিনিশ। ছোট ছোটগুলো কানে, বড়টা লকেট। তো এইবারে আপনাদের দেখাবো সোল্ডিংটা কিভাবে সোল্ডিং হচ্ছে। দেখুন প্লাস্টার প্যারিস দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এটা ওঠানো হয়েছে, ওঠানোর পরে সোল্ডিং হচ্ছে জিনিসটা। এই সোল্ডিংটা হয়ে যাওয়ার পরে আমরা এর সঙ্গে চেন ফিটিং করব। চেন ফিটিং করে যেটা যে 7 নলি হাড় বলে, 3 নলি হাড় বলে, এটা সেটাই হবে। পুরোটা দেখুন, দেখলে খুব ভালো লাগবে জিনিসটা। মানে এত সুন্দর ডিজাইন আপনাদের দেখানোর জন্য আমি ধৈর্য ধরে
এটা তৈরি করা হচ্ছে। তৈরি করার পরে দেখুন এটা হচ্ছে চেন ফিটিং হচ্ছে। হ্যাঁ, চেনটা ফিটিং করার পরে নেকলেসটা ফিনিশ হয়ে যাবে। তো আশা করি আপনাদের দেখতে খুবই ভালো লেগেছে বা লাগছে। তা একটাই অনুরোধ করব, যদি এটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ পরের বারে আমি যে বালাটা কিভাবে মেক হয়, কিভাবে তৈরি হয় বালাটা, সেইটা আপনাদের দেখাবো। কিভাবে বালা তৈরি করতে হয়, কতক্ষণ সময় লাগে, কিভাবে জিনিসটা তৈরি করতে হয়, কত খাটুনি পড়ে, সেটাই সবটাই দেখাবো আপনাদের। আপনারা মনে হচ্ছে এরকম ডিটেলসে ভিডিও কেউ দেখায়নি, আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা একবার সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। দেখুন চেনটাও ফিটিং হয়ে গেছে। এবারে আপনাদের ফিনিশ করে দেখাচ্ছি। এই যে এই রকমভাবেই লকেটটা তৈরি হলো। দেখুন ওই ছোট দুটো কানের এবং বড়টা পেন্ডেন্ট চেন, যেটা 3 নলি হার বলে, সাইড পিস দিয়ে এইভাবেই তৈরি হয় আমাদের গোল্ড জুয়েলারি। তো যদি ভালো লেগে থাকেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি কি ডিজাইন দেখতে চান কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য।